হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওমেন মম। আজ দিনটা খুব সানি, আমরা বেরিয়েছি হাঁটতে। সো প্লিজ কাম উইথ মি। স্বাগত বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমরা এই পুজোর সময় এসেছি ফিনল্যান্ডে। তো এখানে এখন ফল সিজন চলছে। বেশ মেঘলা ছিল বেশ কয়েকদিন, তারপর আজকে সানি দেখে আমি আর আমার ছেলে ওই যে আমার হাউজিং একটু হাঁটতে বেরিয়েছি। আমাদের এই হাউজিংটা খুব সুন্দর, চারদিকে অনেক রকমের গাছ। এই ট্রিটা একটা ম্যাপল ট্রি। দিস ইজ ফেমাস অ্যাজ নরওয়ে ম্যাপল ট্রি। পাতায় পাতায় হাজার রঙের খেলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। লাল আর হলুদ পাতাই বেশি। রবীন্দ্রনাথের ওই ছড়াটা আছে না, এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। এখানেও সত্যি হিম পড়ে গেছে, বেশ ঠান্ডা। গাছের পাতা ঝরাও শুরু। ওই যে দেখছো ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, মানে একটা মস্ত বড় পাহাড় ছিল, ওটা ফাটিয়েই বিল্ডিংটা হচ্ছে। আর দেখো রাস্তায় কত পাতা, শুকনো পাতা পড়ে রাস্তাটা ভরে রয়েছে। রাস্তার কয়েকশো মিটার অন্তর ডাস্টবিন রয়েছে। আমরা আবাসন থেকে বেরিয়ে লিটলের পাশ দিয়ে এই জঙ্গলটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার পথে দেখি একটা পার্ক। ওই পার্কটা ছোট বেবিদের, এইটা মনে হয় বড়দের পার্ক না? দেখো পার্কের কাছেও রয়েছে একটা বড় ডাস্টবিন, তাতে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। জোরে জোরে, হ্যাঁ জোরে এটা চালা, জোরে মানে দৌড়াতে হয় এরকম করতে 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 করতে। হ্যাঁ এরকম করতে হয়। উঠে পড়বে নাকি? উঠে পড়ো। পার্কটা নতুন সেটআপ হয়েছে, সমস্ত খেলনাপাতিগুলো সবই নতুন। আর দেখো পুরো পার্কের মেঝেটার মাটিটা পুরো কাঠের কুচি দিয়ে ঢেকে দেওয়া রয়েছে, যাতে বরফের সময়ও পার্কটাতে বাচ্চারা খেলতে পারে। আর এই সিঁড়িটা দিয়ে উঠতে উঠতে পাপানের মাথায় লাগলো জোর ধাক্কা। বেচারা বাচ্চা মানুষ তো, খেলার আনন্দে তাই খেলেই যাচ্ছে। মাথাটা অল্প আমি ঘষে দিলাম। পাপা হাই করো। ট্রি হাউসের মতন যে স্ট্রাকচারটা, এটাতে পাপান খুব মজা করলো। তারপর আমরা গেলাম ওই দিকের পার্কে, যেখানে ছিল অনেক রকম দোলনা। বসো পাপা, উঠে পড়ো। আই লাগলো না তারপর মা ছেলে মিলে খুব মজা করলাম, অনেক দোলনা চললাম। ওইদিকে চলো, ওইদিকে ওইদিকে যাবো, চলো রাস্তা ক্রস করো। আমার স্ট্যান্ডে দেখাও, আমাকে দেখাও, আমাকে দেখাও। তোমার টুপি কোথায়? তোমার টুপি কোথায়? ওকে, আরেকবার করো তোমার স্টান্ট। এটা কি স্টান্ট? দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে গাছগুলো কেমন রঙিন হয়ে রয়েছে। আমরা বেশ অনেকক্ষণ ঘুরলাম, অনেক ফটোশুট করলাম। বাড়ি ফেরার সময় দেখি রাস্তার দুদিকে এরকম অনেক স্ট্রাকচার লাগানো হয়েছে। সামারের সময় ওখানে ফুলের গাছ লাগানো হবে। আইডিয়াটা দারুণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হোপ ইউ এনজয়, সি ইউ।